নমস্কার, ফাইল ইয়োরসেলফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা আমি পজিটিভ স্টোরি আপনাদের কাছে বলবো, যেটা আপনাদেরকে খুবই অনুপ্রাণিত করবে। প্রাচীনকালে একজন খুব শক্তিশালী রাজা ছিলেন। তিনি খুবই পারদর্শী ছিলেন এবং তার একজন প্রধানমন্ত্রী ছিলেন। মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন। একবার রাজা একটা ছুরি দিয়ে ফল কাটতে কাটতে তার আঙুলটা কেটে ফেলল। আঙুল কাটা তিনি তার আঙুলটা কেটে ফেললেন। এই আঙুল কাটা দেখে তার মন্ত্রী বললেন যে উপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। এই কথা শুনে রাজা খুবই ক্রুদ্ধ হয়ে গেল, কারণ রাজাকে কথাটা খুব একটা ভালো লাগেনি। তিনি মন্ত্রীকে 2 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করলেন। রাজার নেশা ছিল মাঝে মাঝে জঙ্গলে পশু শিকার করতে যাওয়া। তো রাজা কিছুদিন পরে পশু শিকারে গেলেন। পশু শিকার করতে করতে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ওখানে আদিবাসীরা রাজাকে বন্দি করে নিয়ে গেল তাদের সম্রাটের কাছে। আদিবাসী সম্রাট কালী মায়ের খুব বড় ভক্ত ছিলেন। তিনি 99খানা নরবলি দিয়েছিলেন, আর 1খানা নরবলি তার হলে তার মনোবাসনা পূর্ণ হবে। তাই তারা সবাই ঠিক করলো রাজাকে নরবলিতে চড়ানো হবে। রাজা দেখলেন ঘোর বিপদ, কি করা যায়, কিছু তো করার নেই, মনে হয় এবার আমার প্রাণটা যাবে। তাই তারা সবাই রাজাকে প্রস্তুত করে নিয়ে গেলেন নরবলি দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ তারা দেখতে পেলেন রাজার একটা আঙ্গুল নেই। তাই তারা তড়িঘড়ি রাজাকে নরবলি থেকে মুক্তি দিলেন। রাজা ছাড় পেয়ে তার সাম্রাজ্যে ফিরে এলো। এসে সঙ্গে সঙ্গে মন্ত্রীর ওই কথাটা মনে পড়ল। কি কথা? উপরবেলা যা করে মঙ্গলের জন্যই করে। তাই সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রীর কাছে দৌড়ে গেলেন এবং মন্ত্রীকে কারাদণ্ড থেকে মুক্তি দিলেন। এবং হাসতে হাসতে তিনি বললেন যে আজকে আমার যে আঙুলটা নেই, এর জন্য কিন্তু আমি মুক্তি পেলাম। জানো, উপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। আমি তো উপরওয়ালার দয়ায় বেঁচে গেলাম, কিন্তু তোমার সঙ্গে তো উপরওয়ালা ভালো করলো না, কারণ তুমি বিনা দোষে কারাদণ্ডে দণ্ডিত হলে। তখন মন্ত্রী হাসতে হাসতে বললেন, মহারাজ, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, আপনি ঠিকই বলেছেন। আজ যদি আমাকে আপনি কারাগারে নিক্ষেপ না করতেন, তাহলে কিন্তু আমি ওই পশু শিকারের সময় আপনার সঙ্গেই থাকতাম। আপনার তো আঙুল নেই, আপনি তো বেঁচে যেতেন, কিন্তু আমার তো সব কিছুই ঠিকঠাক আছে, আমি কিন্তু আজকে নরবলিতে দণ্ডিত হতাম। তো এই জন্যই সবাইকে আমি বলবো যে কোনো কিছু বিপদ দেখে ভয় পাবেন না, ভাববেন যে এটা কোনো উপরওয়ালারই ইচ্ছা। ধৈর্য রাখুন, কোনো সমস্যায় পড়লে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখুন, দেখবেন ধীরে ধীরে সব সমস্যা কেটে যায়। উপরওয়ালা সবার জন্য সবসময় ভালো করে। ধন্যবাদ।